উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধনে ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধনে ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। পশ্চাতের নেই ব্যবধান, পশ্চাতের নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। আসসালামু আলাইকুম। এত বড় এই জাতীয় উৎসব, একটা মাহফিলকে নিয়ে এখন পাড়া মহল্লায় এই মেলা বসে যায়, আয়োরে আসে, বিবাহ অনুষ্ঠান হয়। একটা মাহফিল এখন বাংলাদেশের জাতিগত উৎসবে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রাণবন্তভাবে স্বতঃস্ফূর্তভাবে মাহফিলগুলোকে এনজয় করে ও উপলব্ধি করে, অনুভূতিতে বিশ্বাসে স্থান দেয়। এই মাহফিল নিয়ে যারা রিপোর্ট করতে কার্পণ্য করে, রিপোর্ট করতে বিরোধিতা করে, রিপোর্ট করতে গিয়ে সত্য গোপন করে এবং চেষ্টায় থাকে মিথ্যা প্রচার করার, এইসব মিডিয়ার বাংলার জমিনে থাকার কোনো অধিকার আছে কিনা বলেন? কাজেই সতর্ক হয়ে যান, সামনে আমাদের সময় আসতেছে, দুঃসময় না সময় আসুক, তখন আমরা বুঝতে পারবো আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? হাতটা তুলেন দুজন, সবাই হাতটা তুলেন, সবাই হাতটা তুলেন। জোর করে বলবেন না, হৃদয় থেকে যদি আসে তাহলে বলবেন সবাই মিলাও হাতে হাত। আরো জোরে, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মাহ। মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জোব্বা ধরে সুটকোট টাই পরে পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আরো কোনো দল। কেউ ছুটে পটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মাহ। প্রত্যেকটা সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মাহ। ও সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মাহ। কৃষক, শ্রমিক, কেউ চাকুরে বণিক, কেউ সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ আলট্রা মডার্ন, কেউ ভেসে চলে যুগের হাওয়ায়। কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চলো সব ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাতপাত, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মাহ। ও সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মাহ। সবাই রাজি আছেন? পুরো সঙ্গীত গাইলাম না, পরবর্তী সঙ্গীতে যাচ্ছি, একটু একটু করে টাচ করতেছি, সময় কম, আপনাদেরও তারা আছে, শোনার আগ্রহ আছে। ঠিক কিনা ধরে বলেন? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইতে নিহুস, পাইছনি ভাইদের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। কারা খেলে? জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে, তাই চোখটা রেখো মেলে। 1 2 3 4। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ধরো ছেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। ঠিক না? মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, সব কটাকেই লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবতো ওরা দ্বীন ইমানের দুর্গ ভেঙে যায়,
যেন সত্যের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। 1 2 3 4 জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ধরো জেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। এখন থেকে বেশ কিছু বছর আগে, দীর্ঘ কয়েক বছর ধরে যাবৎ ভুল ঠিকানায় জঙ্গি খোঁজানো হয়েছিল। এই ছাগল চোরদের মতো তারা জাতিকে বিভ্রান্ত করে, প্রশাসনকে বিভ্রান্ত করে, রাষ্ট্রকে বিভ্রান্ত করে, আন্তর্জাতিক দুনিয়াকে বিভ্রান্ত করে হুজুরদের বিরুদ্ধে লাগাই দিয়েছিল। সর্বসাধারণ যাদের পিছনে ওলামায়ে কেরামের এত মেহনত, তারাও আলেম সমাজকে দেখলে ভয় পাইতো। বাসের মধ্যে হুজুর উঠলে একটা ব্যাগ নিয়ে উঠলে তো কথাই নেই, ছিল কিনা বলেন? ভুলে যান কেন? ভুলে যাবে না, এই দিন নয়, আরো দিন আছে, ভুলে গেলে হবে না, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় হয়রানিমূলক তল্লাশি করা হতো, রিপোর্ট করা হয়তো 1 ডজন কাঁটা চামচ পাওয়া গেছে, 6টি মোবাইলের চার্জার পাওয়া গেছে, হতো না? হতো কিনা বলেন? এইগুলি ছিল অপপ্রচার। ব্যর্থ হয়েছে মিডিয়া, কিন্তু বসে থাকবে না, নতুন করে আঘাত আনবে। নতুন আঘাত আস্তে আস্তে শুরু হয়েছে, টের পেয়েছেন কিনা আমি একটু ইঙ্গিত দিয়ে যাই। মাদ্রাসাগুলোর আলেমদের বিরুদ্ধে বর্তমানে চারিত্রিক বিষয় নিয়ে কিছু কথাবার্তা উঠানোর চেষ্টা চলছে। মিডিয়া বলবে আপনি নিজের অপরাধী মনে করে ছাগল ছেড়ে দিবেন, এই ভুল করেন না। মিডিয়ার কথা চলবেন, নিজে তদন্ত করবেন, নিজে যাচাই করবেন। এই যে মিডিয়া, এগুলি আমাদের মিডিয়া, ঠিক কিনা বলেন? মিডিয়া এখন আর এই কিছু সংখ্যক রাঘব বোয়ালের হাতে নয়, মিডিয়া মুসলমানদের হাতে হাতে চলে আসছে, ঠিক কিনা বলেন? যাচাই করবেন, বাছাই করবেন, জাস্টিফাই করবেন, তারপর সিদ্ধান্তে যাবেন। আনতে যে সিদ্ধান্তে যাবেন না, ভয় তো লাগে। এই যে আমি সফর করি, রাতের বেলা গিয়ে আমার অ্যাপার্টমেন্টে ঢুকি, কোনো সময় যদি মামলা হয় কোনো কারণে, আল্লাহর রহমতে বাংলাদেশে কোনো আদালতে আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, হওয়ার কোনো কারণও নাই, হওয়ার কোনো লক্ষণও নাই, হওয়ার কোনো এই চিন্তাও আমি করি না। এরপরও যদি হয়, আমার বাসার দারোয়ান বলবে যে হ্যাঁ, ওনাকে তো সন্দেহ লাগতো। সবাই ঘুমায় থাকে, উনি রাতের বেলা গাড়ি নিয়ে কোথেকে নিয়ে আসে। আমি যে মাহফিল করে আসি, আমাদেরও জনগণের এই অবস্থা। দোকানদার বলে, রিক্সাওয়ালা বলে, হ্যাঁ হুজুরকে তো আমার সন্দেহ লাগতো। উনি কেন সন্দেহ লাগতো? উনি চুপচাপ খালি মসজিদে যায়, হুজুরের পরে হাতে তসবিহ নিয়ে খালি হাঁটে, আমার সন্দেহ লাগতো, ঠিক না? আমার দোকান থেকে পান খায় আর টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে দেয়। কেউ তো আমার বাকি ফেলায় না, এমন কোন লোক আমি দেখি নাই। উনি বাকি ফেলায় না, টাকা পয়সা সব দেওয়া দেয়, তখন আমার সন্দেহ হতো। কত যে কারণ বের হবে দেখবেন তখন। বাংলাদেশের জনগণ বোকা বানালেই বোকা হবেন না। দেশ রক্ষা করতে হবে ইসলামকে ধারণ করে, ইসলামকে রক্ষা করতে হবে দেশকে স্বাধীন রেখে, ঠিক কিনা ধরে বলেন? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, ঠিক কিনা ধরে বলেন? পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিকে মুরতাদ, নাস্তিকে মুরতাদ চিনে নাও, নাস্তিকে মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিকে মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিকে মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিকে মুরতাদ। নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, যে কোনো ধর্মই মানে না, সব ধর্মের দোষ খোঁজে, সব ধর্ম নিয়ে আর কি তামাশা করে, সে হলো আসল নাস্তিক। যে খালি ইসলামের বিরুদ্ধে লেগে থাকে সে আসল নাস্তিক কিন্তু না, সে হচ্ছে ওই ছাগল চোর, বুঝছেন নি? উদ্দেশ্যমূলক ভাড়াটিয়া বেতনপ্রাপ্ত ইসলামের দুশ্মন, ঠিক কিনা বলেন? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন। মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। বসায়
না হাইকোর্টের সামনে, প্রধানমন্ত্রী নিজেই বললেন কারা বসাইলো কেন বসাইলো আমি নিজে জানি না, বলেছেন না আলেমদের মাহফিলে। এরপরে বলছেন এটা হলো একটা বিদেশি গ্রিক মূর্তি, আবার পিন্ডা দিছে শাড়ি, দেখতেও সুন্দর লাগে না। পাশে আছে ঈদগাহ, ঈদের নামাজের সময় মুসল্লিদের সমস্যা হবে। এত কিছু বাংলাদেশের প্রধানমন্ত্রী বুঝেন, অথচ প্রধানমন্ত্রীর চোখের আড়ালে ফাঁকি দিয়া কি পরিমাণ বাটপার হলে ওরা এই কাজটা করেছে চিন্তা করে দেখেন। এরা অল্প সংখ্যক নাস্তিক মোর্তা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চায়, হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করতে চায়। এই সব চোর নাস্তিক মোর্তা অল্প সংখ্যক তাদেরকে এবং এই সব ছাগল চোর যে মিডিয়া আছে এদেরকে বয়কট করার সময় এখন না, শুধু আরো আগে আসছিল, সময় এখন পেরিয়ে যাচ্ছে। আমরা বয়কট করবো কিনা বলেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই বাংলার জমিন থেকে আমরা বাংলাদেশের গান যেমন গাইবো, বাংলার জমিন থেকে সারা দুনিয়ার মুসলমানদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার গান গাইবো। আমরা প্রস্তুত কিনা? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। কথাটি বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কোরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার, রক্তচক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তান हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। এই চেতনায় থাকবেন। বাংলাদেশ বাংলাদেশ বেশি করি, আমি বেশি করি। অনেক আলেমও বুঝেন না, উনি একজন আলেম হয়ে জাতীয়তাবাদী এত নাম জানেন। প্রশ্ন আছে না? আওয়াম বোঝা কথা না, আলেমদের উদ্দেশ্যে বলতেছি। কেন বলি? বাংলাদেশের প্রেক্ষাপট আর অন্য মুসলিম জাহানের প্রেক্ষাপট এক না। প্রথমে যে কথাগুলি বললাম, বাংলা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে আশেপাশে মুসলিম দেশ আছে, আরব বিশ্বের অনেকগুলি মুসলিম দেশ একসাথে আছে না? মানে একটা দেশ যদি নিজের কথা বলে 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 বেড়া দিয়ে একদম টাইট হয়ে আলাদা হয়ে যায়, ক্ষতি হইল না? না মিলে মিশে থাকলে ভালো, ক্ষতি হইল না? বাংলাদেশ মিশবে কার সাথে? বাংলাদেশ তো ঝুঁকির মুখে আছে, চারদিকে দুশ্মন আছে, আকাশে এই শকুন ঘুরতেছে, চারদিকে শিয়াল ঘুরতেছে। এই জন্য বাংলাদেশের কথা বারবার বলে বলে 20 কোটি মুসলমানের তাওহীদের পতাকা নিয়ে এই দুর্গ আল্লাহর তরফ থেকে গড়ে তোলা এই বাংলাদেশের ইসলামের এই কি বলে এটাকে রিজার্ভ ফোর্স যারা আপনারা আছেন, আমরা আছি, আমাদের সততাগ্রহ থাকতে হবে। কারা কারা প্রস্তুত আছে? কারা কারা প্রস্তুত আছে? আমাদের আত্মবোধক গানে আবার যাব, কিন্তু বলতেছি যখন এই হক বাতিলের লড়াইটা হবে, যখন সেই জালিম মজলুমের আন্তর্জাতিক লড়াইটা হবে, তখন আপনারা যদি প্রস্তুত থাকেন, আল্লাহ যদি বাঁচায় রাখেন, হয়তোবা আমরা বাংলাদেশের মুসলমানরা সেই আখেরি লড়াইয়ে এরকম সঙ্গীত গেয়ে গিয়ে মার্চ পাস্ট করতে করতে হয়তোবা কুচকাওয়াজ করতে করতে হয়তোবা এগিয়ে যাব। সেই সঙ্গীতটি এরকমও হতে পারে। কারা কারা স্বপ্ন দেখছেন সেই লড়াইয়ে শরীক হওয়া? তাকবীর দিবেন না? তাকবীর দিবেন না? তাকবীর দিবেন না? তখন এই ভারতবর্ষের মুসলমানরাও বসে থাকবে না, তারাও হয়তো এরকম উচ্চারণ করতে করতে হয়তো এগিয়ে যাবে। একই কথা হয়তো তাদের ভাষায় বলতেও পারে, বেঁচে থাকলে দেখতেও পারি। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। একই ময়দানের দিকে আরবের মুসলমানরাও এগিয়ে আসবে। ইফতাহুল হুদুদ মিন जुनूब इला शिमाल, للمسلمين العالم تمزق الفصال। افتحوا الحدود من جنوب إلى الشمال، للمسلمين العالم تمزق الفصال। পশ্চিম দুনিয়ার মুসলমানরা একই লড়াইয়ের দিকে একই আহ্বান জানাতে জানাতে উচ্চারণ করতে করতে কুচকাওয়াজ করে একদিকে আসতে থাকবে। তারা বলতে থাকবে, open open the border from north to the south, unfasten the chain of Muslims of the world। open open the border from north to the south, unfasten the chain of Muslims of the world। সারা দুনিয়ার উত্তর প্রান্ত
থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যত কাঁটাতার আছে, যত বেড়া আছে, যত দেয়াল আছে, যত দরজা আছে, যত সীমান্ত আছে, সব উন্মুক্ত করে দাও। দুনিয়ার মুসলমানদেরকে একত্রিত হয়ে এক ময়দানে আসার সুযোগ করে দাও। তারপর তোমরা কোথায় আসবে, কখন আসবে, কারা আসবে, কিভাবে আসবে, সবাইকে আসতে বলি। আমরা সবাইকে চ্যালেঞ্জ والسلام